এই যে দেখো ছাতুটা মাখা হয়েছে, এই যে আলু মাখা, আর এই যে দুটো দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে একটা ফর্দ দেখিয়ে দিলাম। এই ফর্দটা হচ্ছে আমাদের পিকনিকে। তো আমরা কিছুদিন আগে একটু যখন ঠান্ডাটা ছিল সেই সময় একটা পিকনিক করেছিলাম। তো পিকনিকটা করেছিলাম আমরা আর আমাদের পাশের বাড়ির আমার বান্ধবীরা। তো একসঙ্গে মিলে দেখো আমরা দুজনে কাজ করছি। আর কিসের পিকনিক সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমরা যেভাবে পিকনিকটাকে এনজয় করে করছি তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমরা সন্ধেবেলাতে এই আয়োজনগুলো করতে বসেছি। নানান রকম জিনিস টিনিস সবই আনা হয়েছে ফর্দ ধরে দিয়ে। এবার আমি কাজে লেগে পড়েছি। হাতে ভালো করে ঘষছে, বুঝতেই পারছো কি তৈরি হচ্ছে। ছাতু নিয়েছি, এগুলো সব ছাতুর মধ্যে দেয়া হচ্ছে। দিলাম জোয়ান, এবার মাখিয়ে দেবে, একটু মাখিয়ে দাও, তারপরে দিচ্ছি রসুন। এটা রসুনটা না, এটা আদা, আদাটা দাও। দেখবে কতটা দিই। ও লেবুগুলো কাটা হয়নি না? লেবু কেটে দেবো। এখানে ছাতুর মধ্যে নানান রকম মশলা দেওয়া হচ্ছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ, লেবু রস দিতে হবে। তো লেবুগুলো নিয়ে কেটে নিলাম। আমি যে পরিমাণগুলো বলে দিচ্ছি আমার বান্ধবী সেই পরিমাণগুলো দেখে দেখে দিয়ে দিচ্ছে। এবার আমার কাজ হচ্ছে ছাতুটা ভালো করে মাখা। তো দেখতে থাকো আমি কীরকম করে কি বানাচ্ছি। আদা হলো, রসুনটা দাও একটু। এটা আদাই তো, আদাটাই আবার দিই না, আদা রেখেছি। ও রেখেছো তো, তাহলে এটা রসুনটা না? রসুনটা একই হয়ে গেছে। তেতো করার পরে একটু করে রাখো, যদি আবার একটু করে রাখলাম। তা মনে হচ্ছে এটাতে লেগেই যাবে সব, মনে হচ্ছে। পেঁয়াজটা দিই। হ্যাঁ পেঁয়াজটা দাও, পেঁয়াজটা পুরোটা দিয়ে দাও। কেন বলো তো, ওই দরকার পড়লে নিয়ে নেবো আরো। এটা পুরোটা দিয়ে দাও, নাহলে কম হয়ে গেলে ভালো লাগে না, টেস্ট আসে না। ছাতুটাই তো মেন মশলা। ছাতুর পুরটা বা ফিলিংটা এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। সে কারণেই সমস্ত রকম মশলাগুলো ভালো করে দিয়ে এবার আমার কাজ হচ্ছে ছাতুটাকে খুব ঘষে ঘষে মেখে নেওয়া। তো সব রকম জোগাড়ই নিয়েছি, আচার তেল থেকে শুরু করে সব কিছুই, সর্ষের তেল মাখবো তো এরপরে ধরো হাত দিয়ে তো এটাকে সেই খুব সুন্দর করে মানে হ্যাঁ মাখাতে হবে, তবে গিয়ে তো ছাতুর থেকে সেন্টটা বেরোবে। একটু সর্ষের তেলটা দিয়ে দিই। একটু সরষের তেলটা দেবে, সরষের তেল ছাড়া ঠিক টেস্ট আসবে না, ফ্লেভারটা। সর্ষের তেল দিলাম, এই হাতে করে মাখতে শুরু করলাম। এরপরে আবার লেবু রস দেব, দিয়ে মেখে নিই, তারপরে ফাইনাল মাখাটা দেখাবো কেমন হলো। ঠিক আছে, মাখতে থাকি। হ্যাঁ এই যে দেখো ছাতুটা মাখা হয়েছে, এইরকম হয়েছে। তো এবার এটা এরপরে রেখে দিলাম, এটা হবে পুর। এরপরে আটা মাখবো। এই পুরটা একটু টেস্ট করে দেখো। না, এটা পুরটা গন্ধ ভালো ছাড়লে কি হবে, একটু টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ এই এই খাবে এটা, নাও একটু টেস্ট করে দেখো। আমি এই চা খেলাম। এই জানি ও চা খেয়েছে, এখনই খাবে না। আমি এখন চা খেলাম, তবে ঠিক হয়েছে। ঠিক হয়েছে তো, একটু লেবু রস দেওয়া হলো। এই যে দেখো আটা মাখছি, আটা মাখার পর্ব চলছে। এই যে পুরটা আর ওই যে বেগুন, হ্যাঁ টমেটো, কাঁচা লঙ্কা সব জোগাড় হচ্ছে, এবার উনুন ধরানো হচ্ছে, তারপরে হবে। আমি এই যে আটাটা মাখছি।
তো সব কিছু জোগাড় দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের হবে লিট্টি পিকনিক। তো লিট্টি পিকনিক মানে এই পিকনিকটা আমরা কিন্তু তখন ওয়েদারটা খুব ভালো ছিল সেই সময় করেছি। আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে একটু বলে দিলাম। তো আমি বিশেষ কারণে একটু বর্ধমানে গেছিলাম বলে ভিডিওটা এতদিন দিতে পারিনি। তো যাই হোক, এখন তোমাদেরকে ভিডিওটা দিলাম, তোমরা দেখো। আর এই দেখো আটা মাখছি আমি, ছাতুর পুরটা রেডি হয়ে গেছে। আর শীতকাল বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন ছিল বলে লিট্টিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি যেহেতু অনেকটা আটা, সেই জন্য আমি 2 দফায় ধীরে ধীরে মেখে নিলাম। তো মেন কাজের দায়িত্বগুলো আমারই থাকে। তো কেন কি অন্য কারুর কাজ আমার ঠিক পোষায় না, আমি একটু বেশি নিখুঁত কাজ পছন্দ করি। তো সেই কারণেই এই রকমভাবেই করছিলাম। তো যাই হোক, ঠিক পারফেক্টভাবে যাই হোক সবাই মিলেমিশেই আমরা করেছি। তো তারপরে দেখো আমরা দুজন মিলে জোগাড়পাতি করে এরকম রেডি করলাম, করে তারপরে এবার লিট্টিগুলো সেঁকার পালা। তো আমরা এখানে ঘুঁটে দিয়ে যে লিট্টিটা হয়, যেটা অথেন্টিক মানে প্রসেসে হয়, সেটা বানাতে পারি না বা পারিনি, ঘুঁটের জোগাড় ছিল না বলে। তাহলে একটু হয়তো চেষ্টা করতাম। তো যাই হোক, উনুন ধরিয়ে আমরা একটু লিট্টিগুলোকে বানাবো। তো উনুনটা ধরাতে দেওয়া হয়ে গেছে, এবার আমরা লিট্টিগুলোকে সেঁকবো। তো চলো দেখো, এই যে দেখো এরকম বানাচ্ছি। এবার হবে এর মধ্যে পুর ভরে তৈরি হবে। এই যে পুর রেডি। খুব যত্ন সহকারে এই যে এরকম আটার বাটির মতন বানিয়ে আর পুরটা বেশ সুন্দর করে ভরে ঠেসে ঠেসে ভরে তারপরে এটাকে খুব সুন্দরভাবে ফিলিংটা করে আমাদেরকে এটা মুড়তে হয়। তো মুড়ে খুব সুন্দর করে এমনভাবে মুড়তে হবে যাতে জিনিসটা মানে সব চারিপাশেই একই রকম আটার গোলাটা ঠিকঠাক থাকে আর মাঝে ঠিক পুরটা যেন থাকে, এইভাবে করতে হবে। তো এটা আমি শিখেছিলাম আমার পাশে যখন একজন পড়শি ছিল, সে ছিল নন বেঙ্গলি, তো তার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছিলাম। তো সেই কারণেই বেশ এত সুন্দর পারফেক্টভাবে এটা বানাতে পারি। তো যাই হোক, বানানোটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আটা মাখা থেকে নিয়ে একটু একটু করে পুর ভরে বানিয়ে দিলাম। আমার হাজব্যান্ড দেখো বেগুন পোড়াচ্ছে, আর ওই যে কুকারে আলু সিদ্ধ হয়েছে ওই যে, আর এই যে বেগুন পোড়া হচ্ছে, আর আমাদের ওই যে পুর ভরে এই যে কাজ চলছে। দেখো এতগুলো এই যে ঢাকা দিয়ে রেখেছি, দেখো এইগুলো রেডি হয়ে গেছে পুর ভরে। ঢাকা দিয়ে রেখেছি, নাহলে শুকিয়ে যাবে, সেই কারণে। আলু মাখা আর এই যে দুটো দিয়ে দিই আগে, নে দুটো দিচ্ছি, খেতে পারলে পুরোটাই দিয়ে দাও না। বস এখানে বস। তো ঘিয়ে চুবানো ভালো, সবই ঘিয়ে চুবানো একদম। তাহলে একটা কমে আচ্ছা দেখি ইয়েটা দেখি, তোমার থালাটা দাও। কোনটা এটা? হ্যাঁ ইয়েটা দিই। ও, এটা হ্যাঁ তরকারিটা কে দেবো? তরকারি না, ওই যে আলু মাখা। আরো আছে তো, এই যে তোমার দেখো। ব্যাস ঠিক আছে। না যত এক্সাইটমেন্টে আছিস না সেরকম জিনিস নয় এটা, খেতে খেতে বুঝতে পারবি। এই যে জি ও ধরে বাপরে, না 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 দাদা ধরে থাকো ওরকম। তো আচ্ছা আচ্ছা, এই যে নিয়েছি। ঠিক আছে। নুন কাজ দিয়ে সেই হচ্ছে। অপু দুর্গার পথের পাঁচালীর পিকনিকের মতো। হ্যাঁ। পোড়া বেগুন, হ্যাঁ হ্যাঁ, নুন নেই। নুন নেই, এই আর কি। ওইরকম। এই আমরা খেতে এই তো বসেছি। ভালোই হয়েছে। মিষ্টি আর চা খেয়ে বেরোলাম। ও, হ্যাঁ, তো ভালোই লাগছে খেতে। লিট্টিগুলো দেখতে একটু পুড়ে গেছে মনে হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসি।